السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. وقال النبي صلى الله عليه وسلم: ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه، كما تنتج البهيمة بهيمة جمعاء هل تحسون فيها من جدعاء. ثم يقول أبو هريرة رضي الله عنه: فطرة الله التي فطر الناس عليها، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। মহান রব্বুল আলামিনের দরবারে
অগণিত অজস্র শুকুর আর সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এবং তার পূর্বে কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছু গুরুত্বপূর্ণ তাফসির বলার এবং শুনবার তৌফিক দান করেছেন। তো সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সবাই আন্তরিকতার সাথে মুহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যেই ভাইদেরকে এখনো সুযোগ দেন নাই মসজিদে আসার, আল্লাহ যেন তাদেরকেও সুযোগ করে দেন। দুনিয়ার সমস্ত মায়াবী আসবাবের মোহ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর ঘরে আসবার তৌফিক যেন দান করেন। আমরা সেই ভাইদের জন্য রব্বুল ইজ্জতের দরবারে তৌফিক কামনা করছি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদে যদি আমরা আগে আসি তাহলে কি গুনাহ হবে? কি বলেন? মসজিদে আগে আসলে গুনাহ হয়? হ্যাঁ, সওয়াব হয়। আমাদের এই সওয়াবের দরকার আছে না নাই? কেউ কি বলতে পারবে যে আমার জীবনের যতটুকু ইবাদত হয়েছে এর মধ্যে আর সওয়াবের তেমন প্রয়োজন নাই? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আমাদের প্রতিনিয়ত আমাদের সওয়াবের কাজ, ভালো কাজ আমরা যেখানেই পাবো সেখান থেকেই আমরা সেটাকে ধরবার চেষ্টা করি। কি বলেন, ঠিক না ঠিক? চেষ্টা করব তো ভালো কাজ যেখানে সেটাকেই আমরা ধরবার চেষ্টা করব, আর খারাপ কাজ যেখানে আছে সেখান থেকে নিজেকে সর্বাত্মকভাবে বিরত রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলেই কেবল আমরা আমাদের জীবনের অল্প সময়ের ছোটোখাটো যে কাজগুলো করি ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং ওই কাজগুলো আমাদের ইন্তেকালের পরে জান্নাতে যাওয়ার জন্য জরিয়া হয়ে যাবে। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন মানুষকে? মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, শারীরিকভাবেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সেটাও মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেছেন, এবং মানুষকে আধ্যাত্মিকভাবে মানুষকে ঈমান আর আমলের যে দিক সেই দিক থেকেও আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে ফিজিক্যালি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বা শারীরিকভাবে মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন সেই বর্ণনাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আবার মানুষকে তার ঈমান আর আমলের দিক থেকে কোন দিক থেকে, তার ধর্মের দিক থেকে কোন দিক থেকে তাকে সৃষ্টি করেছেন সেটাও কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন। এই হলো আমাদের আজকের আলোচনার ভূমিকা। তাহলে কয়টা কথা বললাম? যে আল্লাহ তাআলা মানুষকে দুইভাবে সৃষ্টি করেছেন। কয়ভাবে? দুইভাবে। শারীরিকভাবে অর্থাৎ ফিজিক্যালি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটা মানুষকে কিভাবে সৃষ্টি করা হয় সেটাও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কোরআনে বর্ণনা করেছেন। তার মানুষকে শারীরিকভাবে সৃষ্টি করার উৎস কি? নাম্বার 2, মানুষকে ঈমান আর আমলের দিক থেকে, মানুষকে ধর্মের দিক থেকে, হ্যাঁ, মানুষকে আধ্যাত্মিকভাবে কিভাবে সৃষ্টি করেছেন, তার উৎস কি, সূচনাটা কি, সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এবং তার রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে কি করেছেন?
বর্ণনা করেছেন। তাহলে এই দুইটা দিক নিয়েই আমরা ইনশাল্লাহ কথা বলতে চাই। এই দুইটা দিকের একটা দিক ততটা আমাদের জন্য জানা ভালো, না জানলেও তেমন কোনো সমস্যা নাই। প্রথম দিকটা যে শারীরিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে, তার কি কি উপায় উপাদান আছে, সেটা আপনার না জানলে তেমন কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে দিকটা আমরা বলেছি যে মানুষকে ঈমান আর আমলের দিক থেকে, আধ্যাত্মিকভাবে ধর্মের দিক থেকে, দিক থেকে কি দিন দিয়ে কি ধর্ম দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন সেটা আমাদের জানা একটু জরুরি। এই দুইটা কথা সবার কাছে স্পষ্ট না? সবার কাছে স্পষ্ট? যদি স্পষ্ট হয় তাহলে আমরা কথা সামনে বাড়াই, ইনশাল্লাহ বুঝবেন সহজে। মানুষকে আল্লাহ তাআলা কি দিন দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের কোন ধর্মের উপর থাকা উচিত, কি দিনের উপর আমাদের থাকা উচিত, কি আমল আমাদের করতে হবে, এটা জানা এই সময়ে বড় জরুরি হয়ে দাঁড়িয়েছে কয়েকটা প্রেক্ষাপটের কারণে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা বাকারার একবারে শুরু থেকে 1 থেকে 4 আয়াত আমরা বলেছি। আজকে আমরা তার পরের আয়াতটুকু আমরা বলবো। আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই বাক্যটার যেই দুইটা আয়াত আমরা তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল অনুবাদ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উরাই তাদের প্রতিপালকের যে হেদায়েত, তারা সেই হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। তারা কি? সফলকাম। উরাই কারা? কেউ বলতে পারবেন? আমি যদি বলি উরাই হেদায়েতের উপরে আছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে, তাহলে কি আপনাদের মনে প্রশ্ন আসে না উরাই মানে কারা? আসে না? আসে না প্রশ্ন? কেউ কি একজন বলতে পারবেন যে উরাই কারা? আমরা কিন্তু আলোচনা করছি ধারাবাহিকভাবে, আপনাদের মনে রাখতে হবে। আমরা গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকির কিছু গুণ আমরা বর্ণনা করেছিলাম, বলি নাই? যারা গায়েবের প্রতি ঈমান রাখে। কিসের প্রতি ঈমান রাখে? গায়েবের প্রতি যারা ঈমান রাখে। এইখানে আসেন, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, আমি বলেছিলাম যে গায়েবের প্রতি ঈমান রাখা মানে কার উপর ঈমান রাখা? আল্লাহ তাআলার উপর ঈমান রাখা। এই ঈমান রাখা এটা মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবাই এতটুকু ঈমান তাদের আছে। কথা বোঝেন নাই? আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে একজন আছেন,
এটা তারা কি করে? বিশ্বাস করে। এতটুকু বিশ্বাস তাদের আছে। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এতটুকু বিশ্বাস যারা ইহুদি ধর্ম অবলম্বন করে, যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন করে, যারা ইসলাম ধর্ম অবলম্বন করে, যারা হিন্দু ধর্ম অবলম্বন করে, সবার এতটুকু বিশ্বাস আছে যে সৃষ্টিকর্তা কে? কে? আল্লাহ। যে আল্লাহ যে একজন আছে এটা তারা বিশ্বাস করে। করে না? কি বলেন? আপনি একজন হিন্দুকে জিজ্ঞাসা করে দেখেন, এই বিশ্বাস তাদের আছে, তারা বিশ্বাসটা করে। কিন্তু এরপরেও তারা হিন্দু, তারা খ্রিস্টান, আর আমরা মুসলমান, এটা আমরা কিভাবে মনে করি? পার্থক্যটা কোন জায়গায়? কথা বুঝেন নাই? পার্থক্যের জায়গাটা কি? যারা দেখবেন সনাতন ধর্মাবলম্বী, কি ধর্মাবলম্বী? সনাতন ধর্মাবলম্বী। আবার আমাদের নতুন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনারা পত্র পত্রিকায় মিডিয়াগুলিতে আপনারা দেখছেন। ইসকন, হ্যাঁ, তারা দাবি করে তাদের ধর্মটাই সবচেয়ে পোক্তা, তাই না? হিন্দু ধর্মাবলম্বীরা মনে করে যে তারা সনাতন ধর্মাবলম্বী। সনাতন মানে অনেক আগের, হ্যাঁ, যে তাদের খুঁটি বড় মজবুত। এটা বলে না? কি বলেন? এটা বলে না? বলে না? যারা ইহুদি খ্রিস্টান, তারা খ্রিস্টানরা মনে করে যে আমরা ঈসা আলাইসাল্লামের ধর্ম, হ্যাঁ। ইহুদিরা মনে করে যে মুসা আলাইসাল্লামের উপর যে তাওরাত ছিল আমরা সেটাকে, হ্যাঁ, সেই পক্ষে আমরা। এরপরেও এই জায়গাটায় সবাই এক, যে আল্লাহকে অদৃশ্যভাবেই তারা জানে যে আল্লাহ কি একজন, আল্লাহ আছে, আল্লাহ সৃষ্টি করেছে। আরো মুসলমানরা যা যা বলে আল্লাহর জাতি সিফত এবং আল্লাহর যে সিফত আছে, এই সিফতগুলোর মানে জাত আল্লাহ, এটা তারা বিশ্বাস করে, মনে করে। কিন্তু আল্লাহ তাআলার কিছু সিফাতি আছে। কি আছে? আল্লাহ তাআলার কিছু সিফাতি গুণ আছে। এই যে ওদের সাথে আমাদের সমস্যাটা কোন জায়গায়? এরাও আল্লাহরে মানে, আমরাও আল্লাহরে মানি, কিন্তু আমরা মুমিন মুসলিম, কিন্তু ওরা ইহুদি খ্রিস্টান আমরা বলি, বা ওরাও দাবি করে আমরা ইহুদি, আমরা খ্রিস্টান। সেই জায়গাটা কোন জায়গায়? ওইখানে দ্বিতীয় যে সিফতটা বলেছেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, এই জায়গাটা এসে মুত্তাকিদের এক নাম্বার সিফত যেটা আমি বলেছি, তারা আল ইমান বিল গায়েব, এটা হলে সব ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সবাই এখানে শরীক হচ্ছে। কথা বুঝাইতে পারছি? খুব খেয়াল করে শোনেন। এই গুণ যখন বর্ণনা করলো, আমি কিন্তু গত সপ্তাহ থেকে একটু বোঝানোর চেষ্টা করেছি, গত সপ্তাহে। আজকে আমরা একটু ডিপলি আলোচনা করব, একটু কঠিন কথা বলবো, শোনেন। দেখবেন তাফসির কি জিনিস। শত শত তাফসিরের গ্রন্থ মুফাসসিরিনে কেরাম আমাদের জন্য লিখেছেন, কিন্তু আমরা পড়ার সময় পাই না, সুযোগ পাই না। যখন মুত্তাকিদের সিফত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, এটা হলো মুত্তাকিদের এক নাম্বার সিফত। এই সিফত যখন আপনি বলবেন, তখন মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সবাই এই জায়গাটায় গায়েবের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কথাটা তারাও মানে। আমরা তো জানি। হিন্দুরে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহ আছে না, সে কি বলে? এই পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেন নাই? আল্লাহ যা আছে এটা বলে না? বলে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আজকেই একজন হিন্দুকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ যা আছে, আমরা আল্লাহ বলি, সে ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, ওই ব্যক্তি একজনই, এটা তারা বলে। শব্দ ভিন্ন হতে পারে, হ্যাঁ। আপনি যদি, আমি বাংলায় যদি এটাকে আল্লাহ বলি, বা আরবিতে যদি আল্লাহ বলি, ইংলিশে কি আল্লাহ বলবো, গড বলবো, বা তাই না? এই জায়গায় তারা সবাই একসাথে, এখানে তারা এক। আল্লাহ তাআলা দ্বিতীয় একটি সিফত বর্ণনা করেছেন, এটা দিয়ে আস্তে আস্তে অন্য ধর্মাবলম্বীদেরকে বের করে দিচ্ছেন।
ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। এই জায়গায় কিছু বের হবে। মুসলমান তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। হিন্দুরা কি নামাজ পড়ে? এই কথা বলেন, হিন্দুরা কি নামাজ পড়ে? এখানে কেউ কেউ প্রশ্ন করবে যে আপনারা যে শব্দকে নামাজ বলছেন সেটাকে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা তারা অর্চনা, পূজা, তারা মন্দিরে যায়। হ্যাঁ, এইখানে কিছু 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 বের হবে, কিছু বের হবে না। এর পরবর্তীতে নামাজ কায়েম করা, এই নামাজ আমরা যেটাকে নামাজ বলছি, এই সিফতের মাধ্যমে অনেক ধর্ম তারা বের হয়ে যাবে এখান থেকে। কথা বুঝাইতে পারছি? যখন ইউমিনুনা বিল গায়ব বলবেন, সবাই এখানে আল্লাহকে বিশ্বাস করে, এটা তারা রাজি, স্বীকার করে। যখন নামাজ কায়েম করা বলবেন, সেখান থেকে কিছু বের হয়ে যাবে। নামাজ অনেক ধর্মেরা কি করে না? কায়েম করে। যেটাকে আমরা নামাজ, দেখেন গত সপ্তাহে শুধু বলেছিলাম নামাজ কায়েম করে, শুধু অনুবাদ করেছিলাম। আজকে বুঝেন, নামাজ পড়া, সল্লু সলাতান, নামাজ পড়া, আর ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, দুই জিনিস। নামাজ পড়া তো পড়লেন, কিন্তু কায়েম করা, যেইভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, যেইভাবে আল্লাহর রাসূল শিখিয়েছেন, এবং এই নামাজ কায়েম করলে যা যা হয়, যা আপনার পালন করার আগ্রহ জাগে এবং যা নিষেধ করা থেকে বিরত থাকার আগ্রহ জাগে, ওইটাকে বলে নামাজ কায়েম। যেই নামাজ পড়লে সমাজকে সুন্দর করার আগ্রহ জাগে, যেই নামাজ কায়েম করলে, যেইভাবে নামাজ পড়লে খারাপ কাজ থেকে বিরত থাকার, সমাজ থেকে অনিষ্ট দূর করার আগ্রহ জাগে, ওই নামাজ পড়া যদি পড়েন, ওই নামাজকে বলবে নামাজ কায়েম করা। কি করা? কি করা? কায়েম করা। এটা, এই সিফতটা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তখন অন্য ধর্মেরা বের হয়ে গেছে। বলবেন হুজুর কিভাবে? তারা সনাতন ধর্মাবলম্বীরা, যারা ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আপনি টিভির মধ্যে অশ্লীল জিনিস দেখেন, তারা কি, তাদের কাছে কি এটা খারাপ লাগে না ভালো লাগে? কথা বলেন। ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের কাছে টিভির মধ্যে যে খারাপ সিনেমাগুলো আমরা দেখি, ছেলে মেয়ে, হ্যাঁ, পুত্রবধূ একসাথে বসে যে আমরা দেখি, ওইটা কি ওদের কাছে কোনো ভেদাভেদ আছে? কিন্তু মুসলমানদের কাছে কি আছে? ভেদাভেদ আছে। সহজে বুঝেন, বিস্তারিত বলছি না, সময় আমার কম। ভেদাভেদ আছে, কিন্তু ওদের কাছে, হিন্দুদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে পর্দার কোনো বালাই আছে? কি বলেন, আছে? বিয়ে অনুষ্ঠানে কোনো গান বাজনা, এটার কোনো ভেদাভেদ আছে? মুসলমান নামাজ পড়ে, অজু করে, সে প্রস্রাব পায়খানা করলে যেভাবে পাক হওয়া দরকার, সেটাকে টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে, সুন্নত অনুযায়ী সে পাক পবিত্র হয়, তারপর সে নামাজ পড়ে। নাকি বলেন? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, ইসকন মিসকন যা বলবেন, তাদের কাছে এগুলি আছে? কি বলেন? মুসলমান বসে প্রস্রাব করবে, পানি ব্যবহার করবে, তার আগে টিস্যু ব্যবহার করবে। মুসলমান দাঁড়ায় প্রস্রাব করবে না। হিন্দুদের কাছে কি এই বিধান আছে? হ্যাঁ, সে কি প্রস্রাব করতেছে, কি করতেছে, কি না করতেছে, সে আবার পূজা করতেছে, তার কাছে কোনো কিছু ভালামন্দের কোনো বিচার আছে? তাহলে যে নামাজ কায়েম করবে, এখান থেকে সে বের হয়ে গেল। আরো বের করছে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
যারা খরচ করে কি করে? খরচ কই আমার এত মূল্যবান সময় খরচ করলাম, আমরা বলি না? তাহলে খরচ করা কি শুধু টাকা খরচ করা? আপনার যে শ্রবণ শক্তি আছে কোন কাজে খরচ করলেন? আপনার দৃষ্টি শক্তি আছে কোন কাজে খরচ করলেন? আপনার মেধা আছে কোন কাজে খরচ করলেন? আপনার বিবেক আছে কোন কাজে খরচ করলেন? ও মুসলমান, চিন্তা করেছ? তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তার মেধাকে ভালো কাজে খরচ করে? সে কান দিয়ে কি শুনলো কি না শুনলো তার হিসাবের কোনো টেনশন নাই। সে চোখ দিয়ে কি দেখলো না দেখলো তার হিসাবের কোনো টেনশন নাই। সে পর্দা করলো কি করলো না তার হিসাবের কোনো কি নাই, টেনশন নাই। তাহলে আমার যে ইন্দ্রিয় শক্তিগুলো আছে শুধু টাকাকে খরচ করা বলে না, এই সবগুলোকে আমি কি ভালো কাজে খরচ করলাম না খারাপ কাজে খরচ করলাম? আমার সম্পদ আমি কি ভালো কাজে খরচ করলাম না খারাপ কাজে খরচ করলাম? এই ভেদাভেদ, এই বিচার শুধু কাদের উপর? মুসলমানদের উপর। তাদের উপর তারা এই বাছ বিচার করে না। এখান থেকেও তারা সব কি? তাহলে বোঝা গেল ঈমান শুধু আল্লাহর প্রতি বিশ্বাস তা নয়, এবং ঈমানের সংজ্ঞার মধ্যেও শুধু এটা বলা নাই। ঈমান ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। অনেকেই বলে আমি আল্লাহরে বিশ্বাস করি, এটার নাম শুধু ঈমান না। তার অন্তরে স্বীকারোক্তি দিতে হবে এবং সেটাকে কাজে বাস্তবায়ন করতে হবে। সর্বশেষ যেটা একেবারে বের হয়ে যাবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা পরকালকে বিশ্বাস করে। পরকালকে কারা বিশ্বাস করে? এই জায়গাটার অনুবাদ আমার এই বক্তৃতা মুসলমান যেমন শুনবে, ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা শোনে না? শুনবে না? শুনবে, রেকর্ড হচ্ছে, ভিডিও শুনবে। আখিরাতের প্রতি ঈমান রাখা তারাও এই শব্দটার অর্থ তারা জানে, বুঝে। তো বিশ্বাস করা, ইউকিনুন, ইয়াকিন আসতে হবে। কি আসতে হবে? আত্মবিশ্বাস আসতে হবে। ঈমান বিশ্বাস করা, আর ইয়াকিন শব্দের অর্থ আত্মবিশ্বাসে আসা। কিসের মধ্যে আসা? আত্মবিশ্বাসের মধ্যে আসা। যেটাকে আমার দুন্দামি মুন্দামি করা যাবে না। এটা না এটা এরকম করা কি ইয়াকিন বলে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা আখিরাতকে বিশ্বাস করে। এখন বলেন তো, আখিরাতকে কি ইহুদি, খ্রিস্টান, ইসকন এরা কি বিশ্বাস করে? এরা বুঝে যে আমার মরণের পরে ছাই হয়ে যাব, শেষ, আমার জীবন এখান থেকেই শেষ। মুসলমান বিশ্বাস করে যে সে মাত্র সামান্য কিছু সময় পার করেছে, কিন্তু তার একটা বৃহৎ সময় তার সামনে অপেক্ষা করছে। আপনি পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরীক্ষার হিসাব নিকাশ এখনো আপনি আপনার আসল জায়গায়, আপনি কি পরীক্ষা দিলেন, আপনার হিসাব নিকাশের আসল জায়গাটা সামনে কি করছে? অপেক্ষা করছে। পরীক্ষার সময় মাত্র 1 ঘন্টা, কিন্তু পরীক্ষার রেজাল্টের সময় 3 মাস। কয় মাস? খুব ভালো করে বুঝেন। পরীক্ষার সময় মাত্র 1 ঘন্টা বা 80 মিনিট বা 60 মিনিট বা 50 মিনিট, অনেক জায়গায় আধা ঘন্টা, এই তো, বা 3 ঘন্টা, এর বাহিরে না। 3 ঘন্টা বা 4 ঘন্টা, 4 ঘন্টার বাহিরে এই দুনিয়ার হাইসিয়তে কোনো পরীক্ষা নাই, কিন্তু রেজাল্টের সময় কত বড়? 3 মাস, তাই না? আবার দেশের প্রবলেম থাকলে আরো সময় বাড়তেও। তাহলে দুনিয়ার সময় মাত্র কিছুদিন পার করছেন, আপনার আসল সময় কি? শুরু। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা আখিরাতকে বিশ্বাস করে। এখন কি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে একটা সিফত, প্রথম সিফতটা যখন বলেছেন তখন এই সিফতের মধ্যে সবাই শামিল। সংজ্ঞার মধ্যে 2টা জিনিস থাকে, জামে, মানে। প্রথম যেই সিফতটা বলেছে সেখান থেকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবাই এখানে একবারে জামে। কিন্তু তারপরের সিফতগুলি যখন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, এখান থেকে কাউকে কাউকে এই সিফতের অন্তর্ভুক্ত আস্তে আস্তে। এটাকে আরো সহজে যদি আমি একটা উদাহরণ দেই, বুঝবেন। আমি যদি বলি যে কারা কারা অজু করে আসছেন, তাহলে দেখবেন
সবাই হাত তুলবে যে আমরা সবাই ওযু করে আসছি। যদি আমি দ্বিতীয় প্রশ্ন করি যে কারা কারা টুপি পরে আসছেন, দেখবেন কিছু কিছু মানুষ এখানে বাদ যাবে, যাবে না? এরপরে যদি বলি কারা কারা সুন্নতি পোশাক পরে আসছেন, আরো কিছু বাদ যাবে। এরপরে যদি বলি একেবারে পুরোপুরি সুন্নত কারা কারা মেনে এসেছেন, দেখবেন অল্প কিছু মানুষ এখানে থাকবে। কথা ঠিক না বে ঠিক? এই সংজ্ঞাটাকে এইভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আপনাদের কাছে কি খারাপ লাগছে? হ্যাঁ, অনেকে ঘড়ির দিকে তাকাচ্ছেন। শেষ করে দিব নাকি শেষ করব আমার আলোচনাটা? হ্যাঁ, বুঝি নাই, আমি শেষ করে দিই। হ্যাঁ, আপনারা একটু আগে আসেন। আসলে যখন কথাটা শুরু করেছি তখন মানুষ একেবারেই আমরা কম ছিলাম, কিন্তু একজন মুসল্লি একটু বলেন তো, আমি যে কথাটা শুরু করেছি এটার যদি প্রথম থেকে না বুঝে এই শেষ জায়গায় এসে বোঝা সম্ভব? এই জন্য সর্বশেষ একটা উদাহরণ দিয়েছি বোঝার জন্য, যে একটা সংজ্ঞাকে যখন বিভিন্ন রাইটাররা, যখন বিভিন্ন মনীষীরা যখন কোনো একটা বিষয়ের সংজ্ঞা দেয়, তখন এই সংজ্ঞাতে এমন কিছু শব্দ ঢুকায় যেটাকে সবগুলিকে একসাথে করবে, এরপরে আবার কিছু অংশ সেখানে একসাথে করে, যেখানে আস্তে আস্তে কিছু জিনিসকে বের করে দিবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি বলেছি যে আল্লাহ তাআলা যে আল ইমান বিল গায়েব, অদৃশ্যকে হিন্দুরা অবিশ্বাস করে যে আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস করে, বৌদ্ধরা অবিশ্বাস করে, খ্রিস্টানরা অবিশ্বাস করে, সবাই এটা বিশ্বাস করে। কিন্তু দ্বিতীয় যে সিফাত নামাজ কায়েম করা, এটা সবাই করে না। খরচ করা, শুধু টাকা খরচ করাকে খরচ বলে না। আপনার জবান কিভাবে খরচ করলেন, আপনার মেধা কিভাবে খরচ করলেন, আপনার দৃষ্টিশক্তি কোন জায়গায় খরচ করলেন, ও দুনিয়ার মানুষ, মালিক তোমাকে যেইভাবে দিয়েছে সেইভাবে তুমি খরচ করেছে কিনা। অদহসাইয়া আলা গৈরিহি জুলমুন, যেই জিনিসকে যেই জায়গায় ব্যবহার করার কথা বলা হয়েছে তাকে ভিন্ন জায়গায় ব্যবহার করার নাম জুলুম। যদি এই দৃষ্টিশক্তিকে একটা বেগানা নারীর পিছে আপনি খরচ করেন, এটাকে জুলুম। যদি আপনি আপনার সম্পদকে অজায়গায় খরচ করেন, এটা জুলুম। যদি আপনি সারাদিন কানের মধ্যে ইয়ারফোন দিয়ে আপনি সারাদিন ইন্ডিয়ান নায়িকাদের গান শুনলেন, এই শ্রবণ শক্তিকে আপনি খারাপ জায়গায় ব্যবহার করলেন, এটা জুলুম। আর যদি আপনি এই ইয়ারফোন দিয়ে আপনি ওয়াজ শুনলেন, ওয়াজ রেকর্ড হচ্ছে, যে হুজুরের কথাটুকু আমি বুঝতে পারি নাই, আমি পরে এটা আমার রেকর্ড থেকে আমি শুনে নিব, আরও বোঝার চেষ্টা করব, তাহলে আপনি সঠিক জায়গায় আপনার এই এমবিকে, আপনার মোবাইলকে, আপনার ফেসবুককে, আপনি যে শত শত টাকার এমবি খরচ করছেন, সেটাকে আপনি ভালো জায়গায় কি করলেন? একটা মানুষ মনিবের পুরা কাজ যেভাবে করা দরকার করেছে, তার কোনো টেনশন নাই। হিসাব আসলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও দুনিয়ার মানুষ শোনো, যেই সিফতগুলির কথা আমি বর্ণনা করেছি, এই সিফতের উপর যারা থাকবে এরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে এবং এরাই হলো সফল কাম। এই আয়াতটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, শুনেন, উলাইকা দূরবর্তী শব্দ দিয়ে বলেছে কেন? এটা মুমিনদের এই সিফতগুলি যারা অর্জন করে, এটা বড় সহজ নয়। এই সিফতগুলি অর্জন করা বড় কঠিন কাজ। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, এই সিফতে, এই গুণে গুণান্বিত মানুষদের গুণকে সম্মান দেওয়ার জন্য, তাজিম প্রকাশ করার জন্য বলেছেন উরা, অর্থাৎ মর্তবার দিক থেকে অনেক দূরে, বোঝানোর জন্য মানুষ যেন বুঝে এই গুণ যাদের মধ্যে আছে তারা মর্যাদায় আকাশচুম্বী। সুবহানাল্লাহ বলবেন না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এরপরে এখানে হুদান শব্দটাকে একেবারে সাধারণভাবে, স্বাভাবিকভাবে, মুতলাকভাবে, একটা অস্পষ্টভাবে এটাকে বলেছেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন যেই শব্দটাকে একটা অপরিচিত করে রাখে, কোনো পরিচয় এখানে দেওয়া থাকে না, সেটাকে আরবি ভাষায় বলে নাকেরা। তো এটা যখন করা হয় তখন বলা হয় এটাকে অনেক গুরুত্ব দেওয়ার জন্য, অনেক মুকাম্মাল করার জন্য, তাজিম করার জন্য, প্রকাশকে বোঝানোর জন্য এটাকে এইভাবে বলেছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। এরপরে বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা সফল কাম। এখানে এটা বলে নাই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন, যে যারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এরা সফল কাম, এটা বলে নাই।
বলছে এরা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং এরাই সফল কাম। ওয়াও দিয়ে বলেছেন। যেমন অন্য জায়গায় বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ওই জায়গায় বলেছেন উরাই হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে বেশি। কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা আলাদা আলাদা করে তাদের শ্রেষ্ঠত্ব, যারা এই গুণে গুণান্বিত হবে তাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আলাদা আলাদা করে বলেছেন। আমরা এই জায়গাটাকে আরও স্পষ্ট করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আমি বলেছিলাম যেই কথাটা, এটাই আমি শেষ করে দিচ্ছি, যে মানুষের সৃষ্টি দুইভাবে, একটা হলো ফিজিক্যালি চিকিৎসা বিজ্ঞানের সৃষ্টি, আরেকটা হলো আধ্যাত্মিক সৃষ্টি, ধর্মগত সৃষ্টি। একটা হলো জন্মদাতা দুইটা, আদম আলাইহিস সালাম হলো ফিজিক্যালি জন্মদাতা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মানুষের আধ্যাত্মিক পিতা। কথা বুঝাইতে পারছি? আমরা আজকে যেই কথাটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কোন ধর্মের উপর মানুষকে সৃষ্টি করেছেন। এরা যে বলে, যারা ইসকন দাবি করছে, যারা হিন্দু, যারা ইহুদি খ্রিস্টান, আমরা স্পষ্ট করতে চাই, আমরা তাদেরকে বলতে চাই একমাত্র ইসলাম ধর্মই হলো সনাতন ধর্ম। কোন ধর্ম? কথা বলেন। কোন ধর্ম? পূর্বের ধর্ম, আগের ধর্ম, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, আমার মালিকের ধর্ম, আমার প্রভুর ধর্ম, আমার রিজিক দাতার ধর্ম, আমাকে অসুস্থতার সময় সুস্থতা যিনি দিয়েছেন তার ধর্ম। সেটা কোন ধর্ম? কোন ধর্ম? কিভাবে বুঝবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন, যে কোনো সন্তান জন্মগ্রহণ করে, বলছে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামের উপর জন্মগ্রহণ করে। কিসের উপর? কিসের উপর? ইসলামের উপর। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। এই হাদিসটাকে বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ইসলাম ধর্মের উপর। এটা হলো মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ইয়ানি ফিতরাতুল ইসলাম। এই হাদিসের শেষে যাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলার ফিতরত হলো ওই ফিতরত যেই ফিতরতের উপর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই ফিতরতের নাম হলো কোন ফিতরত? ইসলাম। কোন ফিতরত? ইসলাম। এটা হলো হাদিসের কথা। কোরআন কি বলছে? সূরা আল আরাফ, সূরার নাম কি? সূরা আল আরাফ 72 নম্বর আয়াত। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আমি অনুবাদটা শুধু বলছি সময় শেষ হওয়ার কারণে। ওই সময়কে, হে নবী, আপনি ওই সময়কে স্মরণ করুন যখন আমি আদম সন্তানের কাছ থেকে, যখন আদম সন্তানকে আদমের পিঠ থেকে, আপনারা যারা জানেন যে বীর্য থাকে পুরুষের মেরুদণ্ডের মধ্যে, কোথায়? আর এই পিঠের আরবি হলো জুহুর, মিং জুহুরহিম। আপনারা যদি চিকিৎসা বিজ্ঞানটা ঘাটাঘাটি করেন, বীর্য, পুরুষের বীর্যটা আসে মানুষের পিঠ থেকে। বলছে মিং জুহুরহিম যুররিয়াতাহুম, আমি এই আদমের বংশধরকে যখন তাদের পিঠ থেকে নিয়েছি, তাদের থেকে আমি যে প্রতিশ্রুতিটা নিয়েছি, মিং জুহুরহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আমি তাদেরকে ওই সময় তাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছি এবং তাদের বিরুদ্ধে, তাদের উপর, এখানে বিরুদ্ধে শব্দ অনুবাদ হবে না, আমি তাদের কাছে একটা সাক্ষ্য নিয়েছি। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদেরকেই তাদের কাছে আমি একটা সাক্ষ্য রেখেছি, সাক্ষী নিয়েছি। কি সাক্ষী নিয়েছি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? তারা বলছে ক্বালু বালা, তারা বলছে অবশ্যই। এরপরে আয়াত আছে আন তাকুলু, যারা হাফেজ আছেন তারা বুঝবেন, কোরআন শরীফের মধ্যে আছে আন তাকুলু, যাতে তোমরা বলতে পারো। এটা সরল অনুবাদ, তাফসীর এজন্যই জানতে হয়। এখানে যদি আপনি এই অনুবাদ করেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, যাতে তোমরা বলতে পারো
যে আমরা তো গাফেল ছিলাম, এই কথা যাতে তোমরা বলতে পারো। কিন্তু এটা অনুবাদ হবে না, অনুবাদ হবে আং তাকুলু আন লা তাকুলু, যাতে তোমরা বলতে না পারো, যাতে তোমরা এক্সকিউজ না দিতে পারো, যাতে তোমরা ওজর খাই করতে না পারো যে আমরা তো কি ছিলাম, গাফেল ছিলাম। তাহলে মানুষকে সৃষ্টি করেছে সৃষ্টি আদম থেকে, সেই সময় থেকে তো আপনাকে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে। তাহলে আমাদের সনাতন ধর্ম কোনটা? ইসলাম। সনাতন ধর্ম কোনটা? ইসলাম। আমি কোরআন থেকেও বললাম, হাদিস থেকেও বললাম। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে সূরা বাকারার বাকি আয়াত থেকে আমরা আবারও ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমাদেরকে বাতিলের সাথে, বাতিলের বিরুদ্ধে মুসলিম ভাই ভাই হয়ে বাতিলের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইহুদি খ্রিস্টান তাদেরকে আমরা বুঝাতে চাই, তাদেরকে আমরা আঘাত করতে চাই না, তাদেরকে আমরা আমার মালিকের মেসেজটুকু যা আজকে আমরা দিয়েছি, যারা এখানে শুনেছেন আর আমার বক্তব্যটা যারা পরবর্তীতে অনলাইনেও শুনবেন, আমরা এই সূরা আল আরাফ আয়াত নাম্বার 72, 73 এই জায়গাগুলো আপনারা তাদেরকে দলিল হিসাবে তাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবেন। বুখারী শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু যুল কদর সাহাবী, সবচেয়ে বেশি হাদিস যিনি এবং তিনি অতি যুবক মানুষ যিনি হাদিস বর্ণনা করেছেন বুখারীতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা আমি বর্ণনা করেছি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, নিজেদেরকে কামিয়াব করার জন্য আমরা এগুলোকে চর্চা করার চেষ্টা করি। বাতিলের বিরুদ্ধে মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইসকনের বিরুদ্ধে ইনশাল্লাহ আমাদের জীবন বাজি রেখে আমরা দাঁড়াতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা আলাইনা